শয়তান তুমি। পাগলিও যাবে আমাদের সাথে। রয়েছে তুমি দেখছো না যে আমি কি হালে আবার যাবো খাওয়া দাওয়া। আমরা এখন যাচ্ছি বড় পিসির। না দেখ জানা হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে সকাল 11:30। সকাল সকাল রেডি হয়ে সকালের খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি আমার বড় পিসির বাড়ি। তো আজকে আমরা এই যে তমালিকা, এই যে আমার ছোট কাকি, তো আমরা এই তিনজনে মিলে যাচ্ছি আজকে আমার বড় পিসির বাড়ি। আজকে তোমাদের সাথে আমার বড় পিসির বাড়িটাও শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই জায়গাটা বেশ ভালো লাগে, দেখো শুধু গাছ আর গাছ। বাড়ির থেকে বেরিয়ে আমাদের বেশি টাইম টোটোর জন্য ওয়েট করতে হয়নি, আমরা সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আর এখন দেখো টোটো করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা হচ্ছে টোটোর থেকে নেমে গেছি, দুটো টোটো পাল্টে তারপরে আমাদের আসতে হয়েছে। এখন আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি। খিদা পাইছে, তুই না ভাত খেয়ে আসলি? তামালিকা আমার সাথেই ভাত খেয়ে আসলো, তারপরে বলে ওর খিদে পেয়ে গেছে। যাই হোক, চলো দেখি কত দূর যেতে হবে হাঁটু হাঁটু করে। তো এই যে সামনে আমার হচ্ছে কাকি আছে, ছোট কাকি। জায়গাটা অনেকটাই নিচু, তার কারণে যে বাড়ি ঢুকতে এইরকম সিঁড়ি। তারপরে যে দেখতে পাচ্ছ আমরা পিসির বাড়িতে এসে একটু রেস্ট করে তারপরে হচ্ছে শরবত খেয়ে এখন আমি আর এই যে তমালিকা আমরা দুজনে দু বোন বেরোলাম। এই সাইডেই মানে কি রে এটা, চক মানে ক্ষেত আর কি। তো ক্ষেতের এইদিকে একটু ঘুরতে বেরোলাম, যাই না। তো আমরা এই যে ঘুরতে বেরোলাম একটু। আর ওই যে দেখো আমার কাকি আসছে, ছোট কাকি। কি হয়েছে? তো কাকিকে রেখে আসছি বুঝলো। কাকি বলছে আমাকে রেখে রেখে কেন আসছিস, আমি কি একা একা থাকবো? তো তার কারণে ওই যে দেখো কাকিও চলে আসছে। আর চলো সামনেটা দেখাই, অনেক মানে কি এটা ভুট্টা গাছ না হচ্ছে ঘাস গাছটা। তো গরুকে খাওয়ায় যে ঘাস, ওই ঘাসের গাছ আছে, ভুট্টা গাছের মতো দেখতে। তো দেখো কতটা পরিমাণে। আর দেখো এই জায়গাটা বেশ সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটা। আর হচ্ছে গলাটা কি হইলো, আর খুব হচ্ছে হাওয়া দিচ্ছে। তো বড় পিসির বাড়ি থেকে চলে আসলাম, সুন্দর একটা জায়গা। এখানে অনেক গাছ, মানে প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছ। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। যেহেতু প্রচুর পরিমাণে ছিল রোদ আর গরম, গরম আর রোদের মধ্যে এই হাওয়াটা যা লাগছিল না কি আর বলবো। তার মধ্যে কারেন্ট চলে গেছিলো, মানে অপূর্ব লাগছিল হাওয়াটা।
বড় পিসির বাড়িতে আসার সময় অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু সেগুলো কোনো কিছুই হলো না। যেমন ভেবে এসেছিলাম বড় পিসির বাড়িতে এসে ক্যামেরার সামনে সবাইকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিব, সেটা হয়ে উঠলো না বন্ধুরা। সেটা হয়ে উঠলে না, কারণ কি আমি নিজেই সেই রকম কোনো কিছু করতে পারলাম না। আমার নিজেরই লজ্জা লাগছিল যে ক্যামেরাটা অন করে সবার সামনে ভিডিও করব, কেউ যদি কিছু ভাবতো তো না, তারপরেও আমার মনে হচ্ছিল। তো এইসব ভেবে তোমাদের সাথে সেইভাবে আমি সবাইকে সামনে এনে পরিচয় করিয়ে দিতে পারিনি। কিন্তু বন্ধুরা, যতটা পেরেছি ততটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আর যতটা শেয়ার করেছি সেটাই আমার কাছে অনেক। তো আমি তো কোনোদিন ভাবিনি যে আমি বাংলাদেশে এসে আমার কাছের মানুষদের সাথে দেখা করতে পারবো, আমার কাছের মানুষদের বাড়ি যেতে পারবো, এতটা আদর ভালোবাসা পাবো, আমি কোনোদিনও ভাবিনি। এসেছে সবার সাথে দেখা করতে পেরেছি, সবাইকে দেখতে পেরেছি, সবাইকে ধরতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। জীবনে কখনো ভাবিনি বাংলাদেশ আসতে পারবো, আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যাই হোক, ঘোরাঘুরি করে অনেক গল্পগুজব করে এখন কিন্তু চলে যাচ্ছি বড় পিসির বাড়িতে। আর বন্ধুরা, কারেন্ট নেই জানো না তো, যেখানেই যাচ্ছি সেখানেই কারেন্ট নেই, কারেন্ট একটু পরপর চলে যাচ্ছে। তো যাই হোক, সবাই এখন আমরা একটু এই যে বাইরে বসে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে বসে আছে, এটা হলো আমার বড় পিসি। আর আমার বড় পিসির কোমরটা ভেঙে গেছে, পড়ে গিয়ে কোমর ভেঙে গেছিলো। তো তার কারণে লাঠির সাহায্যে হাঁটতে হয়, লাঠি ছাড়াও হাঁটতে পারে, কিন্তু লাঠিটা হলে বেশ ভালো হয়। তো এখানে দেখো এসে কাকিও বসে বললো, কাকি বলছে কি রে ফটো তুলছিস? আমি বললাম কি না, ভিডিও করছি। তখন বললো কি ও, বলে হেসে দিল। তো যাই হোক, উল্টো সাইডে কিন্তু আমরাও বসে আছি, হাওয়া খাচ্ছিলাম এতক্ষণ, কিন্তু এখন বন্ধুরা হাওয়াটাও নেই। আর দেখো সবাই মনমরা হয়ে এখানে আমরা বসে আছি। তারপরেও না, বেশ ভালো লাগছিল, খারাপ লাগেনি, বেশ মজা করছিলাম আমরা। প্রথমবার এসেছি বড় পিসির বাড়িতে, তার উপর বড় পিসি আমার উপর রাগারাগি করছিল, রাগ করছিল। কেন রাগ করছিল জানো? কেন কি পিসি বলছিল যে থেকে যা, প্রথমবার এসেছিস আমার বাড়িতে। আমি বলছিলাম না পিসি, থাকবো না, কালকে আবার অন্য জায়গায় যাওয়ার আছে, এইসব নিয়ে আর কি পিসি রাগ করছে। এই হচ্ছে কটকটি, লজ্জাবতী, লজ্জা পাচ্ছে শুধু। পিসি কিন্তু আমার উপর অনেক রেগে আছে, অনেকবার করে বলছিল যে তুই থাক, আমি থাকিনি। অ্যাকচুয়ালি আমি ডাকাতের ভয়ে থাকিনি। তো যাই হোক, পিসির বাড়িতে এসে দেখো আমরা শুয়ে পড়েছি তিনজনই। এই শুয়ে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া করে এই যে আবার বাইরে এসে বসলাম স্প্রাইট নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ বৌদি কেন বলছি, মুখের মধ্যে শুধু বৌদি আসে। তো যাই হোক, এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ, ওনার সাথে গল্প করতে করতে ওনার পরিচয় বেরিয়ে গেল। ওনার বোন আমাদের বাড়ির পাশে, ইন্ডিয়া আমাদের বাড়ির পাশে ওনার বোনের বাড়ি। তো ওদের তো আমি খুব ভালো করেই চিনি। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার পালা। আর এই যে এটা হচ্ছে আমার বড় বৌদি, আমার বড় পিসির বড় ছেলের বউ। তো দেখো সবাই কিন্তু আমাদের এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে, আর সবাই একটু রাগও করেছে আমাদের উপর থাকিনি জন্য। আর এটা দেখো বাঁশ গাছের চাল। এতদিন না আমি নিউজে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, আজকে চোখের সামনে দেখলাম। তো দেখো সবাই কিন্তু আমাদের এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আর এটা আমার পিসি খুব একটা বেশি দূর যায়নি, কেন কি পিসির কোমরটা ভাঙা, তোমরা দেখতেই পাচ্ছ, লাঠির সাহায্যে হাঁটতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা পিসির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার পিসির ছোট ছেলের ছোট বউ, বৌদি। আর ওই যে এটা হচ্ছে বৌদির মেয়ে। কি নাম রে তোর? প্রতিভা। খুব মিষ্টি একটা ভাস্তি। তো আমরা সারাদিন থেকে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে সুন্দরী শুধু নিজের চেহারাই দেখতে থাকে, তো শুধু ওর নিজের চেহারাই দেখে। কাকি কি যে শয়তান তুমি, তোমার মতো শয়তান আমি দুইটা দেখি নাই, তুমি এমন শয়তান। পাগল থাকবে না, এই করে
যাওয়ার সময় গেছিলাম আমরা পিসির বাড়িতে হচ্ছে বান্ধুরা হয়ে, আসার সময় গোবিন্দপুর হয়ে আমরা আসলাম। তো এই যে দেখো আমরা হচ্ছে গোবিন্দপুরে কীর্তন হচ্ছিল, এখানে এসে তিলক টিলক কেটে একটু মজা করে ফটো টটো তুলে তারপরে আমরা বাড়িতে গেছি কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো কাকি কিন্তু খুবই মজার, খুবই ভালো মানুষ। তো দেখো আমরা তিনজন কিন্তু খুবই মজা করেছিলাম এখানে। তারপরে আমরা হেঁটে হেঁটে টুকটুক করে বাড়ি চলে গেছি। আর এই যে দেখো বাড়িতে এসে ভাই তো কি খুশি আমাদের দেখে। আর এদিকে বোন বানিয়ে এনেছে পাস্তার সাথে হচ্ছে এটা নুডলস নাকি ম্যাগি ঠিক জানি না, যাই হোক দুটো মিলিয়ে ডিম দিয়ে বানিয়ে এনেছে। তো বলছে নাও আজকে আমি বানালাম, খেয়ে দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা আধ ঘন্টা হলো বড় পিসির বাড়ি থেকে বাড়িতে এসেছি। তো এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার খাবার খেলাম, টিফিন খেলাম। তো সন্ধ্যাবেলা পাস্তা সাথে নুডলস দুটো মিলিয়ে রান্না করেছিল, ম্যাগি ওটা না, হ্যাঁ ম্যাগি আর পাস্তা দুটো মিলিয়ে রান্না করেছিল ডিম দিয়ে, সেটা খেলাম। তারপরে এই যে সবাই মিলে এসে এখানে সবাই মিলে গল্প করছি। তো যাই হোক আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মারাত্মক গরম যাকে বলে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।